প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ, যেমনটি বলছিলাম। নৌপথে ঈদ যাত্রার খবর জানতে আমরা সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন কবির, সদরঘাটে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আজ আমাদেরকে জানাবেন। মহসিন, আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী শেখর আজাদের সঙ্গে ছিলাম কমলাপুর রেল স্টেশনে। সেখানে কিন্তু সকাল থেকেই যাত্রীদের চাপ দেখতে পাচ্ছি আমরা। সদরঘাটে কি অবস্থা দেখতে পাচ্ছেন? লঞ্চগুলো ঠিক সময়ে ছাড়ছে কিনা, যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ঈদযাত্রার একেবারে শেষ মুহূর্তের অবস্থা, কারণ জানেন যে আজকে 28 রমজান, আর মাত্র হাতে একদিন সর্বোচ্চ টাইম আছে। তো সেজন্য মানুষের যে ঘরমুখো মানুষের যে যাত্রা, সেই যাত্রা আমরা দেখছি যে এই সদরঘাটে মানুষের যে চাপ সেটি রয়েছে, সকালেও রয়েছে। কারণ সকালে বেশ কয়েকটি রুটে এইখান থেকে লঞ্চ ছেড়ে যায়। সেটি হচ্ছে যে ভোলার উদ্দেশ্যে অনেক লঞ্চ সকালবেলা ছেড়ে যায়, তবে বরিশালের লঞ্চ অর্থাৎ দক্ষিণবঙ্গের যে বরিশাল, সেই বরিশালের লঞ্চগুলো বেশিরভাগ ছাড়ে সন্ধ্যায়। এবং চাঁদপুর, ভোলা, হাতিয়া, যে নোয়াখালীর হাতিয়া, এই সকল জায়গার যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো অনেক লঞ্চ সকালবেলায় ছেড়ে যায়। এবং আমরা দেখছি যে যাত্রীদের ওই ধরনের চাপ নাই, তবে যাত্রীর সংখ্যা আছে, প্রচুর যাত্রী এই সকালবেলাতেও যাত্রী তারা ভিড় করেছেন। তাদের যে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে তারা যে বাড়ি ফিরে যাচ্ছেন, সেজন্য অনেক যাত্রী ভিড় করেছেন। এবং বেশ কয়েকটি লঞ্চ এখান থেকে গন্তব্যে ছেড়ে গিয়েছে, সেই ধরনের ছবিও আমরা দেখেছি। সেই ধরনের পরিস্থিতিও দেখেছি যে বেশ কয়েকটি লঞ্চ, বিশেষ করে ভোলার যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে যাত্রী বোঝাই করে। এবং বেশ কিছু যাত্রী এখনও এই যে পন্টন সেখানে অপেক্ষা করছেন, তাদের যে নির্দিষ্ট যে সকল লঞ্চ, সেই লঞ্চের তারা উঠবেন। অনেক লঞ্চ আবার কেবল এসে ভিড়ছেন, সেই লঞ্চগুলো তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে ছেড়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ যে সদরঘাটে যে সদরঘাটে যে মানুষের যে বাড়ি ফেরার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। এবং যদিও এখানে উপচে পড়া ভিড়, যেটি আমরা সবসময় বলে থাকি যে সন্ধ্যার দিকে যে উপচে পড়া ভিড় থাকে যাত্রীদের, সেই উপচে পড়া ভিড় এই সকালবেলা নাই। তবে যে কয়েকটি রুটের লঞ্চ এইখান থেকে ছেড়ে যায়, সেই কয়েকটি রুটের লঞ্চকে কেন্দ্র করে যে ধরনের ব্যস্ততা, যে ধরনের মানুষের মধ্যে যে উৎসাহ এবং মানুষের যে বাড়ি ফেরার যে তাড়া, সেই সকল কর্মব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি। এবং তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি যে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে এইখান থেকে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, সেগুলো সেভাবে নিয়ম মেনে ছেড়ে যাচ্ছে। এবং নৌ পুলিশের টহল দেখছি, নৌ পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা রয়েছেন। এবং একই সঙ্গে BIWT এর যে সকল কর্মকর্তারা আছেন তারাও ঘুরছেন, তারাও দেখছেন যে লঞ্চগুলো বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সেগুলো ঠিকঠাক যাচ্ছেন কিনা, সেই সকল বিষয়গুলো তারা তদারকি করছেন। এবং যে সার্বিক যদি পরিস্থিতি বলতে চাই যে এই মুহূর্তে সদরঘাটে যাত্রী চাপ, উপচে পড়া যাত্রী চাপ নাই। তবে সকাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায়, সেই লঞ্চগুলো অর্থাৎ যে সকল গন্তব্যে ছেড়ে দেয়, সেই লঞ্চগুলো যাত্রীরা আসছেন এবং নিয়ম মতোই সেই সকল লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তো এই ছিল সদরঘাট থেকে ঈদে ঘরমুখো মানুষের যে খবর, তার সর্বশেষ অবস্থা।